আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। দাদার বিয়ে। একদিন গাট্টু চিংকি স্কুল থেকে ফেরে আর দেখে যে ওদের কাকু ঘরে এসেছে আর বাবার সাথে লিভিং রুমে বসে গল্প করছে। গাট্টু চিংকি ওনাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আরে কাকু, তুমি কখন এলে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমারও কাকু, তোমার সঙ্গে কি গোলু দাদা আসেনি? গাট্টু চিংকি, না না, আজকে তোমাদের প্রিয় গোলু দাদা আসেনি, কিন্তু আমি ওনার বিয়ের কার্ড এনেছি। এই কথা শুনে গাট্টু চিংকির খুব আনন্দ হয় আর ওরা একসাথে বলে ওঠে, গোলু দাদার বিয়ের কার্ড। গাট্টু আর চিংকিকে এত খুশি দেখে বাবা আর কাকু জোরে হাসতে লাগে। তখনই মা সেখানে চা আর স্ন্যাক্স নিয়ে আসে। হ্যাঁ গাট্টু চিংকি, আমরা সবাই যাব গোলু দাদার বিয়েতে, কিন্তু তার আগে তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে জামা কাপড় বদলে নে, তারপর আয়। গাট্টু চিংকি তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় বদলে আসে আর একসাথে বসে স্ন্যাক্স এনজয় করতে লাগে। তারপরে কাকু হঠাৎ যেতে লাগে। কাকু, আপনি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? বাবা, আমাকে বিয়ের অনেক প্রস্তুতি নিতে হবে, এখন আমি আসি, তোমরা তৈরি হয়ে নাও। আর কাকু এটা বলে সেখান থেকে চলে যায়। আর গাট্টু চিংকি সঙ্গে সঙ্গে রুমে গিয়ে নিজের আলমারি খুলে বসে, নিজেদের জামা কাপড় এদিক ওদিক রাখতে লাগে। তখনই সেখানে মা চলে আসে। আরে গাট্টু চিংকি, কি করছিস তোরা? জামা কাপড় এদিক ওদিক রাখছিস কেন? মা, আমার ব্লু শেরওয়ানি কোথায় গেল? আমি পাচ্ছি না। এখন গোলু দাদার বিয়েতে কি পরবো? হ্যাঁ মা, আর আমার সেই পিঙ্ক ড্রেসও পাচ্ছি না। ওটা কি সুন্দর ছিল, বিয়েতে তো ওটাই পরবো আমি, তাও সেই পিঙ্ক হেয়ার ব্যান্ড পরে। আরে গাট্টু চিংকি, বিয়ে তো এখনো অনেক দেরি। এখন তাড়াতাড়ি সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখ, আর চিন্তা করিস না, বিয়ের আগে আগেই আমি সব জামা কাপড় বের করে ড্রাই ক্লিন করে তোদের হাতে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে মা, কাপড় জামা ভালো করে রেখে দিচ্ছি। তারপর গাট্টু চিংকি সেই বিয়ের জন্য অধীর অপেক্ষা করতে লাগে। আর দেখতে দেখতে বিয়ের তারিখও চলে আসে। বিয়ের দিন গাট্টু চিংকি মা বাবার সঙ্গে সেজে গুজে কাকুর বাড়ি পৌঁছে যায়। গোলু দাদাকে দেখে ওরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। গোলু দাদা, দেখো আমরা এসে গেছি, তোমার বিয়েতে খুব মজা আসবে। হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, তোমাকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গাট্টু চিংকি। তোমরা কি জানো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আর যখন বরযাত্রী বের হবে, তুমি লোকেদের আগে গিয়ে খুব নেচো, ওকে গাট্টু চিংকি? হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, একদম। তখনই পেছন থেকে কাকা বাবু আসেন। আর গাট্টু চিংকি, তোমাদেরকে তো গোলু দাদার জুতো চুরির হাত থেকে বাঁচাতে হবে, বুঝলে? হ্যাঁ কাকু, আমরা ভালো করে বুঝে গেছি। সবাই এটা শুনে হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ি বেরিয়ে যায় আর গাট্টু চিংকি সবার আগে গিয়ে খুব নাচে। ওদের দেখে মা বাবা আর কাকু কাকিমাও খুব নাচে। তারপরই কিছুক্ষণের মধ্যেই ছেলে মণ্ডপে পৌঁছায়। আর যখনই বিয়ে শুরু হয়, গাট্টু চিংকি একদম গোলু দাদার পাশে গিয়ে বসে পড়ে আর জুতো একদম সামলে নিজের কাছে রেখে নেয়। মেয়ের তরফ থেকেও দুটো মেয়ে, মীরা আর শিবি, জুতো নেওয়ার চেষ্টায় ছিল। গাট্টু শোন, এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে গোলু দাদার জুতো বাঁচানো যায়, বুঝলি? চ আমার সাথে বাথরুমে চ। চিংকি, এই জুতোগুলোকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে কি করে? চ না গাট্টু, তারপর গেলে তো বোঝাবো তোকে। গাট্টু তারপর চিংকির সাথে ওয়াশরুম চলে যায় আর জুতো সেখানেই রেখে দেয়। চিংকি, আমরা এখানে কেন এসেছি? ওরা তো জুতো চুরি অনেক সহজভাবে করে নেবে। আরে গাট্টু, এটাই তো আমার প্ল্যান। আমরা মীরা আর শিবিকে জুতো চুরি করতে দেব আর এখান থেকে লুকিয়ে দেখবো যে ওরা সেই জুতোটা লুকিয়ে কোথায় রেখেছে, বুঝলি? ও চিংকি, এইটা তো খুব ভালো আইডিয়া। তারপর আর কি, গাট্টু চিংকি লুকিয়ে লুকিয়ে মীরা আর শিবিকে দেখতে লাগে। ওরা দুজন জুতো চুরি করে একটা ফুলের বাস্কেটে রেখে দেয়। বিয়ের পর যখন ওরা গোলু দাদার কাছে টাকা চাইতে যায় জুতোর জন্য, তখন গাট্টু চিংকি হাসতে লাগে। গাট্টু চিংকি, তোমরা হাসছো কেন?
তোমাদের তো জুতো চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর ছিল না। গোলু দাদা, তোমার জুতো চুরি হয়নি, ওইটা তো আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এটা কি বলছো গাট্টু? আমরা তো চুরি করেছি আর সেটাকে লুকিয়েও রেখেছি, সম্ভব নয়। হ্যাঁ মীরা আর শিবি, তোমরা জুতো চুরি করে যেখানে রেখেছিলে আমরা সেখান থেকে জুতো আগেই চুরি করে নিয়েছি, আর এখন জুতো আমাদের কাছে। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে বাহ গাট্টু চিংকি, তোরা দুজন তো সত্যি মাথা খাটিয়ে কাজ করেছিস, দারুণ। সত্যি গাট্টু চিংকি, আজ তো তোদের জন্য আমাদের দারুণ মজা হলো। হ্যাঁ, তোরা দুজন তো খুব স্মার্ট। আমাদেরও খুব মজা আসলো মীরা, শিবি। জুতো চুরি আর বিয়ের বাকি সব কর্মকাণ্ড শেষ হয়ে যখন সবাই নিজের নিজের ঘরে যাবে, তখন গাট্টু চিংকির চোখ খাবার স্টলের দিকে যায়। গোলু দাদা, অনেকগুলো খাবার এখনো বেঁচে আছে, এর কি হবে? এখন তো এইসব খাবারগুলো আমাদের ঘরেই যাবে মনে হয়, কিন্তু বাকিগুলো ফেলাই হবে। গোলু দাদা, এর চেয়ে ভালো তো এটা আমরা গরিবে ভাগ করে দিই। আমার স্কুলের টিচার বলেছিল যে আমাদের বিয়েতে যত খাবার দাবার বেঁচে যায় সেগুলো আমাদের গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ ওটা ওদের দরকার। ঠিক বললে চিংকি, আমাদের ঘরের পেছনে যারা দরকারে থাকে তাদেরকে এই খাবার খাওয়ানো যেতে পারে। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দাদা, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। হ্যাঁ দাদা, আমিও যাব। পরের দিন গোলু দাদা গাট্টু চিংকির সাথে গিয়ে সেই সব খাবার গরিবদের মধ্যে ভাগ করে দেয়। আর এভাবে গাট্টু চিংকি নিজের গোলু দাদার বিয়ে এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।